নমস্কার, কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের লগ্ন পর্বের আলোচনা চলছে। বিগত কয়েকটি ভিডিওতে আমরা মেষ লগ্ন থেকে শুরু করে বৃশ্চিক লগ্ন সম্পর্কে একটা সংক্ষিপ্ত এবং পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা যে দুটি লগ্ন সম্পর্কে আলোচনা করব সেটি হলো ধনু লগ্ন এবং মকর লগ্ন। ন্যাচারাল জোডিয়াকে নবমতম ঘর অর্থাৎ নবমতম লগ্ন হলো ধনু লগ্ন। এই লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে পরস্পর বিরোধী একটা মনোভাব লক্ষণীয় হয়ে থাকে। অর্থাৎ দেখবেন এরা কখনো খুব হঠকারিতা বা সাহসী বা বেপরোয়া হয়ে উঠেছে, আবার ঠিক পরক্ষণেই কখনো দেখবেন সেই ব্যক্তিটির মধ্যেই সতর্কতা, গোপনীয়তা, ভীরুতা চলে এসেছে। এরা বেশ কর্মপ্রিয় হয়ে থাকে। এদের কর্মের ফলের থেকে যেহেতু কর্মের ওপর বেশি নজরদারি থাকে, ফলে সেই কর্ম দ্বারা এরা বেশ সম্মান বা খ্যাতি অর্জন করে থাকে। এরা সাধারণত একটু স্বাধীন প্রকৃতির এবং উৎসাহী হয়ে থাকেন। একটু অসহিষ্ণুতার ভাব এদের মধ্যে লক্ষণীয়। এরা সাধারণত বিদ্বেষ কারোর প্রতি বেশি দিন মনে রাখে না, তবে যদি কারোর কোনো ত্রুটি এদের নজরে আসে এরা কিন্তু সেটা বলতে যথেষ্ট কঠোর বা রূঢ়তার পরিচয় দিতে পারে। এদের জীবনের মূল মন্ত্র যা প্রাণ থাক মান, অর্থাৎ সম্মান। আমি যতদিন বেঁচে আছি সম্মান আমার একান্ত কাম্য। তাও এদের জীবনে মাঝে মাঝে এরকম সম্মানহানির ঘটনা আসে, তবুও সেটি এদের জীবনের উপর ঠিক তেমন বা ততটা প্রভাব ফেলতে পারে না, অর্থাৎ সেখান থেকে এদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তবে বিবাহিত জীবনে গুপ্ত শত্রু বা কোনো বন্ধুরূপী শত্রু আগমনে ঝামেলা ঝঞ্ঝাটের প্রবণতা দেখা যায়। অর্থাৎ এদের বিবাহিত জীবন একটু সাবধানতা এদের থেকে হওয়া প্রয়োজন। এদের সাধারণত শরীর মজবুত থাকে, তবুও অশ্ব, সাইটিকার পেন, বাত এই সমস্ত বিষয় একটু নজর রাখা দরকার। এবার আমরা ন্যাচারাল জোডিয়াকে দশমতম লগ্ন নিয়ে আলোচনা করব। এই দশমতম লগ্নটি হলো মকর লগ্ন। এই লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে একটা সন্দিগ্ধ চিত্ততা বা দুঃখজনক বিষয় লক্ষ্য করা যায়। অর্থাৎ এদের ইচ্ছা শক্তি প্রবল, কর্ম করার ইচ্ছা বা প্রবণতা প্রবল, তবুও এদের মধ্যে একটা সুখহীন বিষয় অর্থাৎ সুখী নয় এই বিষয়টা লক্ষ্য করা যায়। এদের ইচ্ছা শক্তি প্রবল বলেই এরা যে কোনো কাজ অর্থাৎ যেটি এরা করবে বলে মনে করে সেটি এরা করেই ছাড়ে। এরা যখন কোনো কাজে হাত দেয় সেই বিষয়ে এরা বেশ হিসেবি হয়, সাবধানী হয়, চারিদিক দেখে শুনে তবে সেই কাজে নামতে চায়। তবে সেই কাজের ঝোঁক যদি খুব বেশি চেপে যায়, তবে সেই কাজটি কমপ্লিট করতে যদি এদের হিসাবের বাইরে যেতে হয় তবে এরা যেতে রাজি থাকে। অর্থাৎ এরা তখন যায়, তখন আর হিসাবটা এদের জন্য কাজ করে না। এদের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি হলো এরা বেশ স্নেহপ্রীতির ব্যাপারে আন্তরিকতাপূর্ণ, তবুও এই আন্তরিকতা বা স্নেহপ্রীতির সম্পর্কগুলো বেশি দিন স্থায়ী হয় না। অর্থাৎ মন কাঁদলেও পুরাতনের জন্য নতুনের দিকে হাত বাড়াতেই হয়।
সাধারণত বাত, শ্লেষ্মা, ঠান্ডা লাগা এসব বিষয়ে একটু সাবধানতা অবলম্বন এদের দরকার। এরা যদি কারোর প্রতি শত্রুতা মনোভাবাপন্ন হয় তাহলে কিন্তু এরা বেশ কিছুদিন সেটাকে নিয়ে চলে, অর্থাৎ এদের প্রতিশোধ স্পৃহা কিন্তু খুব বেশি। তাই এদের সাথে শত্রুতা কিন্তু একটু চিন্তা করে করা দরকার, কারণ এরা কিন্তু চট করে ভুলে যায় না। বয়সকালে বন্ধু বান্ধবদের পরামর্শে চলতে গিয়ে অনেক সময় বিপদে পড়তে হয়। তাই এই লগ্নে জাতক জাতিকাদের বলবো, বন্ধু বান্ধবদের পরামর্শ শুনুন, কিন্তু সেটাকে ট্যালি করে ভেবে চিনতে এগোন। এদের কর্মোন্নতি ঘটে, ভালো মতোই ঘটে, কিন্তু কর্মোন্নতির সাথে সাথে এদের গৃহে, আত্মীয় স্বজন বা কর্মের জায়গায় বেশ শত্রুতা করবার লোকেরও সৃষ্টি হয়ে যায়, আর তারা শত্রুতা করেও। তাদের শত্রুতা সামনাসামনি এনাদেরকে হতেও হয়। সাধারণত এই লগ্নের জাতক জাতিকারা একটু বৃদ্ধ মনোভাবাপন্ন হয়ে থাকে, অর্থাৎ যেমন বয়স্করা যেভাবে চিন্তা করে, অর্থাৎ তাদের মধ্যে হঠকারিতা দেখবেন না, প্র্যাকটিক্যাল বিষয়টা দেখবেন, কিন্তু যে ঘটনা অভিজ্ঞতা নিয়ে প্র্যাকটিক্যাল, এই বিষয়টা এই লগ্নের জাতক জাতিকাদের মধ্যে লক্ষণীয়। আজকে আমরা এই মকর লগ্ন নিয়েও আপনাদের কাছে একটা সংক্ষিপ্ত ধারণা তুলে ধরলাম। আশা করি বাকি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও আপনাদের মনোগ্রাহী হবে। তাই এই ভিডিওটিও আগের ভিডিওর মতো লাইক বা শেয়ার অবশ্যই পাবেন। তার সাথে নতুন নতুন বন্ধুদের বলবো যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা পেজটি ফলো করবেন। আমাদের সাথে থাকুন। আশা করছি নতুন দিনে নতুন স্বপ্নের দিকে আমরাও এগোবো আর আপনাদেরও নিয়ে যাব। আজকে আলোচনা এতটাই।